নমস্কার সবাইকে ও আদাব, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তেমন হচ্ছে দুপুর আর বিকেল মেশিনে বাজে হইল 3টে। তো যাবেন একটু মির্জাপুর। তো সকালবেলা পর অনুর ভাই ফোন দিছিল সুজন দা। তো কালকে তো আর কি শ্রাদ্ধ, কালকে না কালকে পরের দিন, যাই হোক শ্রাদ্ধ, তার জন্য আর কি ফোন দিয়েছিল যে ওর মামার বাড়ির জন্য, মানে সুজন তার মামার বাড়ির জন্য কিছু কিনবো আর কি। তার জন্য কালকে ফোন দিয়েছিল, কালকে তো কাজ আসা যাইতে পারি না, কইছি আজকের কথা। সকালে ফোন দিয়েছিল, কইছি তাহলে আমি আসো মনে, তাহলে আপনি থাইকেন মির্জাপুর। আমি তো দেখি কিনে হারাম না, আপনি একটু হ্যাঁ কিনে দিন। তো তার জন্য ওখানে মির্জাপুর যাওয়ার উদ্দেশ্য রওনা হয়ে গেলাম। তো যাই দেখি আবার ওখানে ফোন দিবেন যে সুজন দা, ফোন ধরে না। তো কইছি মির্জাপুর যাই দেখি, হয়তো বা ব্যস্ত হয়ে আছে নাকি নাকি। তো হয়তো বা দেখলে ফোন দেবো না, তারপরে তো তো যাই হোক। তো এর আগে দেখছেন তো ওই বাড়িতে গেছিলাম, সুজনদার মামার বাড়ি আর কি, মামার শ্বশুর বাড়ি। তো সুজনদারে কিন্তু ওই জায়গায় অনেক যাইতে বলে। তো আসলে মা না থাকলে যাওয়া হয় না, সত্যি কথা। মানে যার জন্য মামার বাড়ি, সেই যদি না থাকে তো ওই জায়গায় যাওয়ার মানে আগ্রহটা অন্যরকম হয় না। কিন্তু সুজন দাদারে কিন্তু অনেক ভালোবাসে আর মামার বাড়ি থেকে, খুবই ভালোবাসে। তো যে গেছিলাম, তো খুবই মানে যথেষ্ট পরিমাণ আদর আপ্যায়ন করছে, যেহেতু তার আর কি মামার মাটা মারা গেছে। তারপরের দিন গেছিলাম। তো ওই দিন কী হয়েছিল আবার একটু বলি। তো হয়েছিল হইল আগের দিন দিদি আসছিল অসুস্থর জন্য, মানে খবর পাঠাইছিল। তো সুজনদারি দেখতে চাইছে, তার জন্য একজনে দিয়ে খবর পাঠাইছিল যে দেখানো, মানে দেখবো। তো কি হয়েছে, তো খুবই অসুস্থ পড়ছে, তার জন্য আর কি দেখতে চাইছে, মানে মন চাইছে দেখার জন্য। তো করে নাই, মানে যার কাছে খবর করছে আর মন নেই কে। তো কইছিল তারপরের দিন যে তোমার দিদি অসুস্থ, হ্যাঁ হ্যাঁ দেখাইবেন জি, তোমার দিদি অসুস্থ, তাইলে তোমার দিদিরে দেখতে যাইও। তাহলে ওই কথা হুই নাই, দৌড় পেটে মা আসছিল হসপিটালে, অসুস্থ কইছে, খুবই অসুস্থ, হয়তো বাঁচবো না। তো মা যেমনি আসছিল হসপিটালে, অমনি কাজে থেকে বেরোইছে। সুজনদা বেরিয়ে মানে ফোন, সুজনদা বাজারে আসাল, তো আমার ফোন দিছে এরকম এরকম কথা, তাহলে আপনি কি যাইবেন? আমি তাহলে আমি আপেনছি। তো ওই অবস্থায় যে মনে করছে অসুস্থ, ওইভাবেই ওই পরিস্থিতি নিয়ে গেছি। রাস্তায় যাওয়ার পরে আর কি অর্ধেক রাস্তা গেছি, তখন আর কি শুনছি যে যে মারা গেছে দিদি। তো এই তো মনে করেন যে শেষ দেখাটাও কেউ কেউ দেখতে পারলো না, এটা হলো দুঃখ। তো যাম হইল মির্জাপুর। তো আইসে হলো সজীব, কৃষ্ণর মাইশাতো ভাই। মির্জাপুর যাবো ঘুরতে। হ্যাঁ ঘুরতে যাবো। কো কো আর ওই যে কৃষ্ণ পাঞ্চে, আর এদিকে আবার আলিরোয়ান আঁকছে। তো যাই হোক, ওই শ্রাদ্ধের জন্য আর কি ব্যাগ নেগো মামিরে মামারে তো নিয়ম দিয়া লাগে, মানে এই যে ওর দিদি যে মারা গেছে ভ্যাগনের আর কি দিয়া লাগে এগুলো নিয়ম। তো তার জন্য জামা কাপড় কিনা লাগবো। তখন কিনছে, কিনে সবান তো ফোন টোন ধরতেছে না। যাই হোক মির্জাপুর যাই দেখি, তারপরে যদি কিনলেও তো কিনছে, আর না কিনলেও তো কিনে দি মানে। তারপরে আমাকে নিমন্ত্রণ তো করছেই, আর নিমন্ত্রণ তো করবোই, ওখানে যাওয়ার চিন্তা ভাবনা আছে। দেখা যাক ভাগ্যে কি আছে। আলিপুন বানছেন? না ঠিক আছে। বড় ভাই, হ্যাঁ হ্যাঁ আপনি ঢাকা থাকেন না? আচ্ছা সমস্যা নাই, দেয়া পারবেন। আলিরা ভালো হবেন যে। হুম হুম হ্যাঁ কেন দিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ আছে 7-8টা। ভাত করে
এই জায়গায় ফ্যাক্টরি করবো। তো আমরা হাঁটতে হাঁটতে মোটামুটি অনেক দূরে এসে পড়ছি। রিক্সা নাই, ওই যে হওয়া একটা রিক্সা গেল ওইদিকে, ওরা হয়তো ভিতরে যাইব। তো যাই হোক আমরা কেতে কেতে আর কি রাজনগর জায়গা, এন থেকে যদি যাই তাহলে 20 টাকা, রাজনগর থেকে ওই যে সামনে এলাকা দেখ পাচ্ছেন ওন থেকে গেলে 10 টাকা। তিনজন আছি আর তিনজন আছে 8টা জায়গা, তো 30 টাকা বাঁচবো না, 30 টাকা চা খাম। রাই খাইতে পারছি। হ্যাঁ ভাই তাহলে খাইবে কি? যা খাস তাই খাম, সমস্যা না। তোমরা চাকরি করো, আমরা তো বেকার মানুষ। তো যাই হোক আমরা গেতে থাকি। তারপরে দাদারে ফোন দিছিলাম, দাদা আর কি রওনা দিছে বাইরে থেকে। হ্যাঁ রে কিছু কাপড় সাপড় কিনে দিব, তারপরে হয়তো বা মামার বাড়ি গেলেও যাইবো আর কালকে গেলেও যাইবো। তো এই যে বাড়ি আপনারা সবাই দেখেন, তো এই রাস্তা দিয়ে গেতেই আর কি যে বাড়িটা পরে, বাড়িটা কিন্তু খুবই সুন্দর, অনেক টাকা খরচ করছে, 1 কোটি টাকার উপরে। তো যারা যারা গেছে এই বাড়ির ভিতরে, তো তারা বলছে আর কি, মানে এই যে সুমন কাকা আর কি এই জন্য পড়ায়, তো কইলো বাইরে এসে ভিতরে আরও সুন্দর, বলে অনেক সুন্দর করছে, কিন্তু আরও অনেক টাকা খরচ করতে হইব, ভিতরে যে কাজ বাকি আছে। তো এই দিক দিয়ে মোটামুটি বাসটা চলতেছে। তো আমরা আবার এই পাশে দাঁড়াইছি। আপনি শহীদ মিনার ছিলেন না? নতুন যুগ করে মির্জাপুর ছিলেন নাকবো কনে কালকে নিমন্ত্রণ দেন। আর কি কিনবেন এটা কন? লুঙ্গি কে প্যান্ট কিনবেন? হ্যাঁ লুঙ্গি, দুটা লুঙ্গি কিনলাম, দুটা গেঞ্জি, একটা কাপড়, আচ্ছা নন আপনার মধ্যে আবার লুঙ্গি দেন নাকি? লুঙ্গি দেয় আমার মধ্যে আবার লুঙ্গি চলে না। ধুতি দিব, তা নয় দিব, প্যান্টের পিস দিব, শার্টের পিস দিব। তো আমরা মির্জাপুরে এসে পড়ছি, এইদিকে সবাই আছে, তখন দেখি কি কেনান যায়। খবর টবর কি ভাই 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 আর নিবেন কি এটা কোন? হ্যাঁ লুঙ্গি লুঙ্গি মোটামুটি ভালো দেখে, মোটামুটি ভালো। হ্যাঁ কালারে কালারিং দেন, একটু কালারিং দেন। দুইটা না এই পাশে লুঙ্গি নিয়ে আইব, আবার হইল শাড়ি। শাড়ি কয়টা? প্রিন্টের শাড়ি নেবেন? প্রিন্টের শাড়ি না? এই কালার একটা নেন, এই কালার একটা নেন। আর এই যে ভালো না বেশি না? ওই ফাইসা মাইসা গে যেমন নাকি এই পাশে লুঙ্গি। আর কোনটা, আর কোনটা এটা নেবেন? না কথা কথা কোন নাকবো, কথা কোন নাকবো। আমার নাম ব্যাংকে দেবেন, তারপরে জানাইবেন যে
তো যাই হোক আমরা একটু কেনাকাটা করি। ওই শাড়ি কেমন? শাড়িটা ভালোই না? কোনটা রে কৃষ্ণ? ফর্সা, হ। এটা এটা দেন, এটা দেন। আচ্ছা একটা ওটা দেন না, ওটা নেই একটা। দেখি আর কি আছে। কোন একটা পছন্দ করেন, পছন্দ করলাম। এটা নেবেন? এটা ভালো হবো দুইটাই। আর কিছু? দুইটা শাড়ি, দুইটা গামছা। গামছা না, ওই তো লুঙ্গি, আর দুটাই গেঞ্জি। কত হয়েছে? আগে গেলাম ব্যাপার তাই কাল থুয়ে দাম গা, ওই যে প্যাকেট করলো অমনি অমনি থাকবো যেমনি আছে। আমি নিমকে আমি নিয়ে তুইছি আগেই, আজকে আর নিম না। 1450 আর 1200। কি 1450 আর 1200? লুঙ্গি কত করে? 500 লুঙ্গি গেঞ্জি 400। 500 লুঙ্গি 500 বেশি দূর তে কত হইলো? ব্যাকে মিলা কত হয়েছে? 2650। কে কে তো নিয়েছেন? আমরা একটু বেশি দেই, 200। দাদা কম কল দেই নাই। শাড়ি কত আগে কিন্তু 600 করে দাম কইছি, 500 করে কল কই নাই। হ্যাঁ তাহলে যা হবে না বল। আবার আহমো তো এই মির্জাপুরের মধ্যে আপনার দোকান ছাড়া কোনো আনে দেখছেন মার্কেট করতে? এরা হতে নাগলো থেকে নেই, ওরা তো এমনি মাগনাই পাই নাকি কন দাদা? না দাদা আর পারবো না, দিমনি আবার দিমনি না, আর দেন না। ওই 100 দেন। আমার 100 দেয় না, দেওয়ার দেয় না, নগে নিয়ে নেব। ওই আড়াই না কল, হ্যাঁ দেখে যাইন গা। আহি গে হ্যাঁ নিচে কিন্তু আর কি নিবেন? ওয়ার মাপে তো কিছু পাইবেন না, 3 পিস নেবেন তাহলে দেখে অনেক যায় না। তো দাদা আবার চলে যেতেছে, এই যে কেনাকাটা হইলো মার্কেট, দেখে যান। তো দাদা তো চলে গেছে, দাদা সন্ধ্যার আগে যাইতে হইব আর কি। তখন ওরা কমেন যে খাইবো কি, কোন না কি খাবি ক, যাবি কোন নাই ক? এই যে এটা নতুন রাজভোগ, এটা নতুন। আর রেড চিলি নাই জোরে, ওই যে মাঝে 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 বলে ক। তখন আমরা ডিসিশন নিলাম ওই রেড চিলিতে যাবো, কারণ রেড চিলিতে গেলে আবার খাবারের গ্যারান্টি নিজে থেকে পাওয়া যায় যে না ভালো হইবই। খামই কি? হ্যাঁ অর্ডার দিব কেরা? সজীব দিবি অর্ডার। এই যদি মুরগ পোলাও কয়, যদি কয় নেই এই যে আমরা জয় বঙ্গ।
অনেক কিছু আছে খারাপ এটা না এক প্লেট নিয়ে ব্যাগেই খাই এনেকে এই না মোরগ পোলাও নাই চিকেন স্যান্ডউইচ খাবার যে জিনিস খালি পেট ভরবো সেই জিনিস খাও আমার কোথায় লোটাস খা হ্যাঁ ক কি খাবে বুঝতে আসছে না যে তো যাই হোক এই যে আমরা রেস্টুরেন্টে আসছি এখন খাওয়া দাওয়া করবো আর দাদারে বললাম দাদার আবার সন্দেহ যেতেছে দাদা চলে যেতেছে কারণ এই জায়গা বইলে মনে করেন যে আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায় মানে খাবার টাবার নিয়ে 1 ঘন্টা চলে যায় তার জন্য দাদা চলে গেছে আমরা 3 জনে আছি আর কি এই জায়গায় তো যাই হোক খাওয়া দাওয়া করি আর এখন আসছি রেড চিলিতে আমরা সবসময় রেড চিলিতে আর কি খাওয়া দাওয়া করি কারণ হলো রেড চিলির খাবারটা সবচেয়ে বেশি ভালো লাগে আমাদের তার জন্য আর কি এটাই আসি তো যাই হোক আসলে বরাবর খাওয়া দাওয়া করবো তখন আবার দেখাবো না রেখে দিই রাখবো কেন রেখে দিই বেঁচে বেঁচে যে কথা হইব হিন্দি ল্যাঙ্গুয়েজ আপনি কি জানেন আমরা কোনে আছি এই জানলেন জ্বলবেন তো রাখি রাখি আর অভিশাপ দেন না পেটা শুনে না হয় রাখি যে পাশে আমাদের খাবার দাবার এসে পড়ছে আমরা তো সবসময় আহি একই খাবার খাই তাছাড়া আর কি খাবো ভাই দেখে দাদা জিতছেন আমি তো জিতি সবসময় কি হয় ঠকি কোনো সময় এই যে আমাদের খাবার দাবার এসে পড়ছে তখন আমরা খাওয়া দাওয়া করে নেই আবার আমাকে ভাই আসছে ভাই আবার সরম পাই ভাই সরমের কিচ্ছু নাই ভাই খাইবে খাওয়ার জিনিস খাই কোনো সরম নেই হাত দিয়ে খাইবে আমার কি আমার তো চামিচ দিয়ে খাওয়া অভ্যাস না চামিচটা ধরা হয়ে গেছে কোথায় মাছের পিসটা ছোট হয়েছে ইনকি চাস না সজীবেরটা ভালো হয়েছে না তো যাই হোক যে বাড়িতে দেখে একা একা আমরা দেখতে পেয়েছি খেবেনছি বেড়তে কেউ জানে না কল বেরতে যাও পামনি আমি জানিয়ে দিছি তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করি ভাই খাবার দাবার কেমন আমি পাস করছি রে সজীব সবার আমার শেষ হয় খাও ভাই খাও সরব না খাও তো আমাদের খাবার দাবার শেষ এখন চলে যাবো খাইলাম খাবার দাবার মোটামুটি ভালো হয়েছে নাকি ভাই তো চলেন বাড়িতে যাই তো আমরা খাওয়া দাওয়া করে আইসা বললাম এখানে চলে যাইতেছি
জাম লেগে গেছে। তো এই যে বাড়িতে এসে বললাম রাত হয়ে গেছে। আবারে আসার সময় পরে জগন্নাথকে চটপটি নিয়েছি সবার জন্য। আবারে চটপটি খাবে না? এই এই তোরা কি করস? এই 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 দিদি তোমার জন্য তো কিছু আনা পারি নাই। আই নাই, তুমি না চানাচুর পছন্দ করো, চানাচুর আছে দেখে। আর তুমি তো বেজাল হয়েছে কি জানো, তুমি ডিমের কোনো কিছু খাও না। বাইরের তাই খেতে মন চায় না। আছো ভালোই। আলু উঠিবার গেছাল না আজকে? যেমন কালকে যাই আর একটু বেশি নেই, একটু আছে। আর দেশি আলু কদিন পরে উঠাবো, তাই না? না দেশি আলু তো চালাই ধরে না। কি খবর টবর? তোমাকে জন্য চটপটি নিয়ে এসি। আবারে এই যে চটপটি নিয়ে আইছি। এই যে তোমার উনিকে চটপটি নিয়ে এসি সবার জন্য, খাইও। হ্যাঁ এই পাক পাক মনে কে? আরে জামাদের যেই পাশে আবার বাড়িতে আইসা একটু ওষুধ আসাল, ওষুধ খাইয়ে দিলাম। তো ওষুধ যে টোকা দিয়েছিলাম ও কলা পাতা নৌকে দিয়েছিলাম। তো এরা কি করলো, কলা পাতা খাইলো, জাকিতে দলা পানি দিবা গেছিল ডাক্তারে। কুড়ার জল নৌকে দিলে হ্যাঁ কুড়ার জল ফালানি যায়। তো কইছে কি কলা পাতা নৌকে ই দেবেন নিয়ে, কি করলো মুখে নিয়ে কলা পাতা খাইলো, মুখ দিয়ে ওইটা ফালে দিল ওষুধটা। কি একটা অবস্থা, কেমনে বুঝো ওষুধ। তো আপনারা একটু আশীর্বাদ দোয়া করেন আমার গরুটা যাতে ভালো হয়। তো 3 দিন যাবৎ খুবই অসুস্থ, এতটা খাইতেছে না, মানে অন্যরকম হয়ে গেছে আর কি, মেরা হয়ে গেছে এই কয়দিন। ওই কয়দিন তো আজকে তাও কয়টা খাইছে, একটু একটু খাইছে ঘাস, মানে রুচিরা এমনিতেও কম একবারে। ওই যে আমার সুন্দরী আবার মোটামুটি ঠিক আছে, আর এই যে রূপসী একটু খাওয়া দাওয়ার একটু বড় হারে নাই না, বড় হইব নি, ভালো হইব না, ভালো হইব। যাক খা খা খাইলে সে সুস্থ হবি। যাই হোক কালকে বুঝান কালকে বুঝান যাইব আর কি হইব না হইব। যাই হোক মির্জাপুর থেকে আইসা পড়ছি, আসার সময় আবার চটপটি নিয়েছি সবার জন্য। খাওয়াইলে একবারই নিয়ে আইও। তো বাড়িতে তো আইসা পড়ছি চটপটি নিয়ে, সবাই চটপটি খাওয়া দাওয়া করলো। তো আমি আবার গেছিলাম গরুর ঘরে। গরুর অবস্থা তো দেখলেনি, হয়তো আগের চেয়ে একটু স্বাভাবিক হবে কালকে, তো দেখা যাক। তো আমি একটু রাত্রেবেলা নিচে আইছি, তো ভাবলাম আপনাকে একটু পরিবেশটা রাত্রে পরিবেশটা আর কি দেখাই, তো অবশ্যই ভালো লাগবে আর কি। হালকা পাতলা দেখিয়ে যায় আর কি, একটু ডাকাডাকি শোনেন, আমি আর কথা কমো না। একদম নিঝুম। তো যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া করলাম অনেকদিন পরে রেস্টুরেন্টে যেয়ে, তো ভালোই লাগলো। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও বড় কেমন আজকে পর্যন্ত, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এখন বাজে রাত্রি 10টা। তো গোয়ালঘরে গেছিলাম, তো এই জায়গায় আবার আমরা কথা বললাম, আমি, কৃষ্ণ, সজীব, ওরা আবার ঘরে গেল। আমি বলছি তাহলে আপনাদের একটু মানে ব্যাঙের যে ডাক মানছে, ওই যে অনেক হারাইছিলাম না, অনেক হারিয়া থেকে আর হুন মানছি ব্যাঙের টাকাটাকি কইছে আপনার সাথে একটু শেয়ার করে আসি। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।